যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ চলছে, তো আজকে আমাদের ছাত্র শিবির বন্ধু প্রতিম ছাত্র সংগঠনকে সবাইকে আহ্বান করেছে। আমি আসনাদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি। আমরা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন না, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সবার অংশগ্রহণে, ছাত্র জনতার অংশগ্রহণ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে, বাট যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সেটির প্রতিনিধি হিসেবে আমি আসছি। তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যেই ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, যে ভয়ের যে ছাত্র রাজনীতি, যেখানে সিট দখল, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া এবং যেটি ছাত্র আবরারের মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা, এই ধরনের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে, যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না, তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। ক্যাম্পাস কি হচ্ছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না। এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে? বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে, বিষয়টি এমন না, বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের এক ধরনের যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে, আমরা সেটির দিক থেকেও আমরা নিস্তার চাই। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে, প্রক্টর শো এসকর্ট দিয়ে তুলে দিয়ে আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে। সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি, যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল, সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি ফলপ্রসূ সমাধান হতে পারে, যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা, শিক্ষার্থীদের চাওয়া তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ ছিল। আমাদের আলোচনায় আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আমরা আলোচনাটি চলমান, আলোচনাটি চলমান। আমাদের 25 নভেম্বর একটি প্রাথমিক আলোচনা হয়েছে, তারও আগে টিএসসিতে আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। আমাদের মঙ্গলবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা জানিয়েছি যে মঙ্গলবারে আবার সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে বসবো এবং ভবিষ্যতের যে ছাত্র রাজনীতি যে রূপরেখাটি সেটি কেমন হতে পারে, সেটি কীভাবে শিক্ষার্থী বান্ধব হবে, সেটি কীভাবে আর ছাত্রলীগীয় যেই ভয়ের যে রাজনীতি সেই রাজনীতি আর থাকবে না, কীভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আলোচনা চলমান থাকছে। আমাদের সুশীল সমাজ যারা রয়েছে, আমাদের টকশোজীবী কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমি একটি বিষয় বলতে চাই যে তাদের একটা বিষয় আছে, তারা আওয়ামী লীগে পছন্দ করে না, তারা ছাত্রলীগে পছন্দ করে না, জামাতও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না, তারা কাউকে পছন্দ করে না। তারা কি যেই আসে তাদের মূল কাজটাই যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা। যেমন তাদের না, আমি বলছি সেটা অবশ্যই, কারণ গণতন্ত্রে এটাই সৌন্দর্য। কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার অ্যাপ্রিসিয়েশনেরও ততটুকু উদারতা থাকা উচিত। দেখেন কিছু টকশোজীবীর মূল কাজটি সেখানে তারা কাউকেই সহ্য করতে পারে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি এই যে কোনো কিছু মিটিগেট করতে যাই, তখন তাদের কথা
যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, এখন তাদের কাজটা কি। আবার যদি না যাই তখন হচ্ছে কি, যেহেতু তারা যাচ্ছে না কেন, তারা তো আন্দোলনটা করেছে, এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুশীল সমাজ রয়েছে, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, তাদের কাছ থেকে আমরা যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক, তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে। সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা, অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা, এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না, বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে, সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায়। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন, এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে হচ্ছে মেলে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব, এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যেই সংবাদ পরিচালনা করেন, যাতে করে ফ্যাক্টটা উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।